আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। কোরআনের অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কেন বললেন নামাজ কায়েম করো? নামাজ পড়ো না বলে আল্লাহ কেন বললেন নামাজ কায়েম করো? নামাজ কায়েম করা দ্বারা অনেক উদ্দেশ্য। এক নাম্বার আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজ সহিহ শুদ্ধ হওয়ার জন্য যেই শর্তগুলো আছে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক ইত্যাদি জায়গাগুলো পাক করা। শরীর পবিত্র না হলে আল্লাহ আপনার নামাজ কবুল করবে না। বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইদা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, তোমাদের কারো যখন ওযু চলে যায়, ওযু করার আগ পর্যন্ত আল্লাহ তোমাদের নামাজ কবুল করবে না। ওযু করা এগুলো নামাজের শর্ত। গোসল পবিত্র যদি না থাকেন, ফরজ হয়, তাহলে গোসল করা এটাও নামাজের শর্ত। সূরা মায়েদা আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমাদের উপর গোসল ফরজ হয়ে যায়, ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করো। আল্লাহ সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদার যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু উজুহাকুম, চেহারা দৌত করো, ওয়া আইদিয়াকুম, হাত দৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের পাগুলা ধৌত করে নাও। এগুলা হলো নামাজের শর্ত। এইগুলাও করা নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা।